সারা বছর নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র নির্বাচন আসলে নামাজ পড়ে। সারা বছর আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, নির্বাচন আসলে মাথার মধ্যে নিজেই টুপি লাগায়। আছে না নাই? এইরকম মানুষ আল্লাহ পাক বলেন, এইরকম নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারাও জাহান্নামী। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো নামাজ সহ সমস্ত ইবাদত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাকে একনিষ্ঠতার সাথে আল্লাহর দাসত্ব করার হুকুম করা হয়েছে। এখানে মানুষের শিরকাতের কোনো সুযোগ নাই, মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। এই যে আপনি যে বিভিন্ন মাহফিলে লোকেরা দান করে, দেখবেন 10,000 টাকা হুজুর বলছে মারহাবা, লোকেরাও বলছে মারহাবা। এখন উনি মনে মনে ভাবতেছে, উনি 10,000 দিয়েছে, হুজুর যে মারহাবাটা বলেছে, আমি যদি 20,000 দিই আমার মারহাবাটা আরো বড় হবে। এলাকার লোকেরা আমাকে বিরাট বড় দানবীর মনে ভাববে, সবাই আমাকে দানশীল বলবে। এই নিয়তে যদি দান করে তার দানটাও শেষ, দানটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এটাও শিরক, এটাও রবের সাথে শিরক হয়ে যাবে। ভাইরা, আমার যে কথা বলতে চেয়েছিলাম, ইসলাম কোন প্রথা সর্বস্ব ধর্ম না, যে কিছু আনুষ্ঠানিকতা এরকম না। এটা জীবনের সকল ক্ষেত্রে ইসলাম। কোন সুবহানাল্লাহ। এই কথাটাই আমার অনেক দিনই মুসলিম ভাইরা বুঝতে চায় না। কারণ দুঃখজনকভাবে সত্য, আমাদের দেশে রাষ্ট্রের অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে ধর্ম এক জিনিস, রাষ্ট্র আলাদা একটা জিনিস। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে অনেকের। কথা বলেন ঠিক কিনা যদি বলেন। কিন্তু এটা কি ঠিক? না, রাষ্ট্র ধর্ম আলাদা জিনিস নয়। ধর্মের নীতিমালা ব্যক্তি জীবনেও আছে, পারিবারিক জীবনেও আছে, সামাজিক অঙ্গনেও আছে। আমি যেমন কয়েকটা ব্যক্তি আমলের উদাহরণ দিলাম, এরপরে সমাজবদ্ধ কিছু আমলের উদাহরণ দিই। যেমন কোনো ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে আপনি তার জানাজার নামাজে হাজির হবেন। এটা কি ব্যক্তিগত আমল নাকি সামাজিক আমল? আরো যদি বলেন। এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষ দলগতভাবে আদায় করলে আদায় হয়ে যাবে, সমাজবদ্ধ হয়ে কাজটা আপনি করবেন। এরপরে ঈদের নামাজে আপনি হাজির হলেন, এটা সামাজিক, সবাই মিলে সেখানে হাজির হবেন। জুমার নামাজে সবাই গিয়ে হাজির হলেন, ফরজ নামাজে সবাই মিলে হাজির হলেন। শুধুমাত্র সুন্নাত, নফল, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ এগুলো আপনি একাকী নিরিবিলি রবের সামনে হাজিরা দিলেন। বাকি ফরজ ইবাদত, ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করলাম, সুবহানাল্লাহ। কিন্তু সামাজিক আমল। আবার কিছু কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। রাষ্ট্রীয় আমলের বিধিবিধান কোরআনে আছে না ভাই? একটা এক্সাম্পল দেখুন, এদেশের মধ্যে চোর আছে, ডাকাত আছে, ছিনতাইকারী আছে, খুনি আছে, না এগুলা সরকার জুলাই আগস্টের বিপ্লবে আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে দেশের চোর কি সব হাজি সাহেব হয়ে গেছে? ছিনতাইকারী, চান্দাবাজরা সব কি তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে? চান্দাবাজ দেশে আছে না নাই? আরো যদি বলুন। রাস্তাঘাটে একটা ফুটপাতে ভ্যান নিয়ে এক বেচারা কিছু কলা নিয়ে বসেছেন, কিছু লেবু নিয়ে বসেছে, মুরগির একটু ডিম নিয়ে বসেছে, সেখানেও 50 টাকা চান্দা দাবি করে বসে আছে চান্দাবাজ। ঠিক কিনা বলেন? আহারে, আপনি এর কাছ থেকে চান্দা খাইলেন, অমুকের কাছ থেকে দিলেন 50 টাকা, এর কাছ থেকে 100 টাকা। আপনি দাবি করলেন যে এটা আমার রাস্তা, এখানে যারা বসবে সব আমাকে টাকা দিতে হবে। কেন ভাই, এই রাস্তা কি আপনার বাবার টাকায় হয়েছে নাকি? কথা ঠিক কিনা জুড়ে বলেন। এই যে আধিপত্য আপনি বিস্তার করলেন, যেখানে সব দোকানদারকে আমাকে টাকা দিতে হবে। কেন? হু আর ইউ? আপনি কে? আপনি তো এই রাস্তার মালিক নন, সমস্ত মানুষ এখানকার মালিক। আপনি জবরদস্তি করে, পেশি শক্তি ব্যবহার করে, অস্ত্রবাজি করে, গুন্ডামি করে, মাস্তানি করে মানুষের কাছে চান্দা খেয়েছেন। শুকরের মাংস খাওয়া যেমন হারাম, মানুষের কাছ থেকে চান্দাবাজি করে খাওয়া ঠিক তেমন হারাম।